গুড নুন এভরিওয়ান। তো এখন আজকে আবার এসেছি একটা পার্টিতে। তো এই পার্টিটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ বলে একটা অনুষ্ঠান থাকে, একটা রিচুয়াল। এটা পুরোপুরি অ্যাসামিস রিচুয়াল, অ্যাসামিস কালচার। তো একটা ছোট মেয়ের এই অনুষ্ঠানটা আছে। তো এখানে এসেছি। এই ম্যারেজটায় কিন্তু কোনো বর থাকে না, কোনো ছেলে থাকে না। আর এটা মনে করো 10-11 বছর থেকে শুরু করে 16-17 বছর অবধি মানে এই জিনিসটা মানে সেলিব্রেট করা হয় আর কি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পারবো না। তো তোমরা নেটে সার্চ করে দেখে নিও যে সেকেন্ড ম্যারেজটা কী, তাহলে জানতে পারবে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এখন মাম্মামার পাপা খেলছে। তো মাম্মামকে এই ফ্রকটা পরিয়ে দিয়েছি বলে পাপাও এই ফ্রকটা টেনে টেনে পরতে চাচ্ছে। আসলে তো বাচ্চা মানুষ বুঝতে পারে না যে কোনটা ছেলেদের ড্রেস কোনটা মেয়েদের ড্রেস। তো তারপর আমি মাম্মামের আরেকটা ফ্রক পাপাকে পরিয়ে দিয়েছি। আর এটা একটু ক্যামেরা বন্দি করে রেখেছি, কারণ যখন বড় হবে তখন দেখতে পারবে আর নিচে হাসাহাসি করবে। আর আমি মায়ের মুখে শুনেছি আমার ভাইও নাকি এরকম করতো, আমার জামা ধরে টানাটানি করতো, আর কখনো কখনো আমার জামা নিজেই পরে যেত। তো ভালো লাগে এই সব জিনিস আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর রেকর্ড করে রাখতে। আমাদের তো সেই স্মৃতিগুলো রেকর্ড করা হয়নি। তো দেখো, তারপরে এখানে এসেছে আমাদের এখানে ডেল ঠাকুর। তো এটা আর ভয়েস দেবো না, তোমরা নিজেরাই দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, মঙ্গলবার 10 তারিখ। তো ঠাম্মি কাটছে মাছ সকাল সকাল। আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো কত বড় বড় হয়েছে না আমগুলো, বাট আমরা পাকা অবধি খেতে পারবো না, কারণ বানানোর খেয়ে নেবে। আর পাপা আর মাম্মাম এখানে দুষ্টুমি করছে। তো এসে এখানে একটু বসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দোকানটাও অনেক দিন ধরে সেভাবে শেয়ার করা হয়নি। তো আবার আস্তে আস্তে আমার পুরোনো দিনগুলোতে ফিরে আসছি, আবার রেগুলার ব্লগ দিতে চেষ্টা করছি, কারণ কাজের চাপ আস্তে আস্তে একটু একটু করে কম হতে চলেছে এখন। তো এখন যাবো একটু পেছন দিকে, কিছু শাক টাক তুলবো। তো চলো যাওয়া যাক। এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই যে গাছটা, এই গাছটা কিন্তু খুব উপকারী একটা ওষুধ। তো যাদের মুখে কোনো ধরনের ঘা হয়, মুখে বলো, ঠোঁটে বলো, জিভে বলো, এই গাছের ডাল দিয়ে ব্রাশ করলে কিন্তু ভালো হয়ে যায়। আর এই যে বাবেলসগুলো, এটার এই আঠাটা দিয়ে, পাতার এই আঠাটা দিয়ে আমি বাবেলস ফোলাচ্ছি। তো অনেকটাই ছোটোবেলার কথা, ছোট দিনের কথা মনে পড়ে গেছে। এই যে দেখো বাবা, এই যে দেখছো? চলো এখন আমরা শাক তুলবো। শাক, কি শাক? এটা হচ্ছে পাট শাক। কে খাবে? কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। আমার সোনা খাবে রে। সোনা, এটা কার ক্ষেত? বাবা। হ্যাঁ, তোমার বাবা গেছে। পাপার হাতে কলম ছিল, চুরি মেরেছে, দাদা বড্ড লেগেছে। লা 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 লা। উফ, দাদা বড্ড লেগেছে। নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে, দাদার হাতে কলম ছিল, ছুরি মেরেছে। তো ফ্রেন্ডস, তুলে নিয়েছি এতগুলো পাট শাক। আর এই পাট শাকগুলো আমি আর আমার বর দুজনা মিলে লাগিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে আর পুরোপুরি অর্গ্যানিক, আর খেতে ভীষণ ভালো হয়, একদম গলে যায়। বাজার থেকে শাক আনলে
যেরকমটা দেখা যায় কখনো কখনো তিতো লাগে বা কখনো কখনো শাকটা অনেকক্ষণ ধরে রান্না করলেও সেদ্ধ হয় না, তো এটা খুব ভালো হয়। তো এটা দিয়ে নানান রকমের বড়া খাওয়া যেতে পারে। আর আমরা তো খাবো শাক ঝোল। তো কে কে শাক ঝোল খাও পাট শাক দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তুলবো কিছুটা খাকরলের পাতা। তো খাকরলের পাতা কিন্তু বুনতে হয় না, নিজে থেকেই হয়। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো কচু, খাকরল, নানান ধরনের শাক এগুলো নিজে থেকেই হয়, কিন্তু পাট শাকটা বুনেছি। আর আমাদের বাড়িতে সাধারণত সব কিছু মানে হয় ঠিকই, কিন্তু আমরা খেতে পারি না। তার কারণ হচ্ছে বানরের ভীষণ উৎপাত, যেরকমটা তোমরা জানো। আর এই পাট শাক, তারপর হচ্ছে কচু, খাকরল, এসব কিন্তু বানরে খায় না, যার জন্য এগুলো আমরা টুকটাক করে খেতে পারি। না, এটা শশা গাছ না, কুমড়ো গাছ। এই যে আছে আছে মাম্মাম, এদিক থেকে তুলবো, কচি পাতাগুলো নেবো। দেখো, তো আজকে হচ্ছে 11 তারিখ। তো দিদা কাটছে সকাল সকাল কাঁঠাল। তো আজকের কাঁঠালের তরকারিটা নিরামিষভাবে বানাবে দিদা। তো আজকে আর কিছু শেয়ার করব না, ব্লগটা আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। বাই বাই, টেক কেয়ার।